আসলো তার জন্য জান্নাতের সার্টিফাই হয়ে গেল। আমার ভাইরা, আমার রাসূলকে ছোট্ট তালহা ভালোবেসেছিল। কয়েকদিন পরে তালহা ঘুমায়, রাত্রিতে তালহা দুনিয়ার থেকে চলে যাবেন। কিছুক্ষণ আগে বাবাকে বলে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বা আমার রাসূল আসতে চেয়েছে, আমারে জানাজা করতে চেয়েছে। আব্বা আপনাকে জেনে রাখে, আমার ওসিয়ত হলো যদি দিনের বেলা আমি দুনিয়ার থেকে চলে যাই, আমার রাসূলকে পাহাড়ি পথে কষ্ট করে আসতে দিয়ান, আমার রাসূল যাতে আমারে কবরে শোয়াইয়া দেয়। আমি ছোট্ট তালহা বড্ড আনন্দিত হবে। আব্বা যদি রাত্রিবেলা আমার মৃত্যু হয়, মালাকুল মউতের সঙ্গে যদি দেওয়া হয়, আমার আব্বা আমি আপনারে বলি, আমার রাসূল যেন আমার কাছে আসে না। মদিনার রাষ্ট্রপতি আমার রাসূলের ইহুদিরা আমার রাসূলরে ওরা বড় শত্রুতা করে, আমার রাসূলকে হত্যা করতে চায়, মুনাফিকেরা হত্যা করতে চায়। আমি ছোট্ট তালহারে যদি আমার রাসূল যদি আমারে যদি কবরে শোয়ানোর জন্য আসে, আর ওরা যদি আমার রাসূলকে আঘাত পায়, আমি তালহা কবরে যেও শান্তি পাবো না। আমার রাসূল যতই বলুক, আপনি বলবেন রাতের বেলা হলে আমার রাসূলরে সংবাদ দেবেন না, দিনের বেলা হলে আমার রাসূলরে সংবাদ দেবেন। কয়েকদিন পরে ওই রাত্রিতে তালহা চলে গেল। আমার রাসূল পরে জিজ্ঞাসা করলো, ও বারা তোমার ছেলের খবর কি? বারা চোখের পানি ফেলে ফজরের জামাতে অংশগ্রহণ করেছে। ইয়া নবী আল্লাহ, আপনার ছোট্ট আশেক তালহা দুনিয়ায় নাই, তারে রাত্রিতে দাফন করেছি। আমার রাসূল বলল, আমি তোমারে বলেছি আমি তালহার জানাজা অংশগ্রহণ করব, কেন আমারে বলো নাই? আল্লাহর রাসূলকে বলে, ইয়া নবী আল্লাহ, আমার তালহার ছোট্ট হৃদয়ে আপনার কলিজা ভরা ভালোবাসা। আমারে বলে, আব্বা আমি যদি দুনিয়া থেকে যাই, আমার রাসূলরে রাত্রিতে মুনাফিকদের সামনে আনতে বলবেন না। আমার রাসূল আমার জন্য মসজিদে নববীতে দোয়া করবে। আমি তালহাকে, আমার রাসূল বিপদে পড়বে, আমি তালহার সহ্য হবে না। বিশ্বনবী শুনে আমার রাসূল দোয়া করলেন, রব্বুল আলামিন গত রাত্রি পর্যন্ত কলিজার টুকরা তালহার জন্য আমি রাজি ছিলাম, তালহার উপরে আমি রাজি খুশি ছিলাম। আর সে আজিম থেকে আপনিও তালহার প্রতি রাজি হয়ে আমার এই ছোট্ট আশেককে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহু আকবার। জোরগাছা এলাকার বাবারা, আমার রাসূলকে ভালোবাসুন, আমার রাসূলের মাদ্রাসাকে ভালোবাসুন, কোরআনের হাফেজদেরকে ভালোবাসুন। জীবনের পথ উজ্জ্বল হবে, দুনিয়াটা আপনার জন্য সুগম হবে, আখিরাতটা উজ্জ্বল হবে, দুনিয়াতে জান্নাতের টিকিট কাটার সুযোগ হবে। এই মাদ্রাসা আমাদের নাজাতের ওসিলা, এই মাদ্রাসা আমাদের নাজাতের জারিয়া, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসার সঙ্গে যারা কলিজা দিয়ে আত্মা দিয়া সম্পদ দিয়ে মাদ্রাসাকে ভালোবাসবো, ছোট্ট ছোট্ট কচি সন্তানদেরকে ভালোবাসবো, ওদের জন্য আল্লাহর জান্নাতের 8খানা দরজা উন্মুক্ত করা আছে। জোরে বলুন আল্লাহু আকবার। মোহতারাম জনাব সদর, মুআজ্জাজ হযরত উলামায়ে দ্বীন, পিতৃতুল্য মুরব্বিয়ান, সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কচি কাঁচারা, এই যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পৌঁছানো হচ্ছে, অদূরে সদূরে পর্দার অন্তরালের অবলা সরলা সালেহা আমার মা ও বোনেরা, শুকর গুজার হচ্ছি সেই মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে 2024 সালের যে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করে ভালোবেসে এই জোরগাছা এলাকার হাজার হাজার মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করে তার প্রিয় মাহবুব বান্দাবান্দি যাদেরকে তিনি সবচাইতে বেশি ভালোবাসেন, জোরগাছা কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের উন্নয়নের কল্পে মাহফিলে এসে আখেরি মোনাজাত পর্যন্ত যেই সময় রাত্রি গভীর হবে, আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসবেন। আমার আল্লাহ ডাকতে থাকে, কে আসো আমি রব্বে কারিমের কাছে, তোমরা নাজাতের জন্য আমার কাছে ধর্ণা ধরো। কে আসো আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্ত চাও। কে আসো আমি আল্লাহর কাছে দুনিয়ার ভালাই চাও।
এই যখন আমার আল্লাহ ডাকবে ঠিক ওই সময় আমরা আখির মোনাজাত করব। যখন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ডাকবেন, আমরা আল্লাহর কাছে আমাদের দুই হাত পেতে আল্লাহর কাছে কিছু চাইব। ওই শেষ মোনাজাত পর্যন্ত যে রব্বে কারিম এখানে বসে কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন, করবেন, সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়া বুক মুখ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর পড়ছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। অতঃপর দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আম্বিয়াকুল শিরভূষণ আরবের মরুদুলাল আকায়ে নামদার তাজিদারে মদিনা সরওয়ারে দো কায়নাত সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আজকে এই কোরআনের মাহফিলে আমরা সকলে এসে বসতে সুযোগ পেয়েছি। এই কোরআনের মাহফিলে এসে আমরা কি সকলে খুশি? আমি শেষ মানুষটা জিজ্ঞাসা করছি, একটু সমস্যার উত্তর দেবেন, কারণ কোরআনের মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেছে জানেন কি আমার আল্লাহ তাদের সনে কতটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মর্যাদার ব্যবস্থা করেছে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে যারা একটু সময় দেবে কোরআন শিক্ষা করার জন্য, কোরআনের তাফসির শোনার জন্য, কোরআনের তর্জমা শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য, আমার রাসূলের হাদিসগুলি শোনার জন্য, যদি কোনো হক্কানি ওলামাই কেরামের দিকে এক নজরে আমার আল্লাহ রাসূল বলেছে যে মান নাযারা আলিমান ফাহুয়া ইবাদা, যদি একটা মানুষ কিছু শোনার, কিছু শেখার, কিছু জানার আগ্রহ নিয়ে এখানে বসে পড়ে আর চিন্তা করে আমি তো দুনিয়াতে বেঁচে আসি, কিছুক্ষণ পরে এমনও হতে পারে আগামীকাল সকালবেলা সুবহ সাদেকের সময় ফজরের আজান হবে, ওই ফজরের আজান হওয়ার সময় আমি এই দুনিয়ার জমিনে হয়তো ততক্ষণ বেঁচে থাকবো না। যেই মানুষটা দিনে রাত্রে হর্ষে বিষাদে সব সময় ওই মালাকুল মৌতের সঙ্গে ওই বিভৎস চেহারা নিয়ে যখন মালাকুল মৌত আমাদের সামনে এসে হাজির হবে, ওই সময় যেই মানুষটা ওই কথাটা চিন্তা করে মালাকুল মৌতের ওই বিভৎস চেহারা, এই মানুষগুলি যারা আকসারহুম যিকরুল মাউত, দিনে রাত্রে হর্ষে বিষাদে সব সময় মৃত্যুর কথা চিন্তা করে, আমি তো যাব যেই ঘর আমারে সকালবেলা ডাকে, যেই ঘর আমারে দুপুরে ডাকে, যেই ঘর আমারে রাত্রিতে ডাকে, জহরের সময় ডাকে, আবার আসরে ডাকে, মাগরিবে এশায় ডাকে, আসো আমার কাছে, আমি আনা বাইতুল গুরুব, আমি তোমার ওই অন্ধকার ঘর যেই ঘরে তুমি অনন্তকাল থাকবে, ও মানুষ আমি তোমাকে সবসময় ডাকছি, যেই জংলার পারে তুমি যেখানে থাকবে ওই ঘরের কথা যেই মানুষটা দিনে রাত্রে হর্ষে বিষাদে চিন্তা করবে, ওই মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, তিনি মনে করেছে আজকের এই জোরগাছার মাহফিল এটা আমার জীবনের শেষ মাহফিল, চিৎকার করে বরং এটা হতে পারে না। আমাদের মাঝে এক ধরনের লোক আছে যেই মানুষটা ফজরের জামাত পড়ে আর একবারও চিন্তা করে না আমি জহরের জামাতের সাক্ষাৎ পেতে পারি। বিশ্বনবীকে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটা বর্ণিত, আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন মান সাআলা ইয়া রাসূলুল্লাহ, মান সাআলা রাজুলু ইয়া নবী আল্লাহ, একজন ব্যক্তি আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন মান আকি সুন্নাস, মান আকিয়া সুন্নাস ওয়া হাজামুন নাস, নবী গো এই দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করছে এই মানুষগুলির ভেতরে সবচাইতে চালাক, সবচাইতে স্মার্ট আর সবচাইতে সতর্ক ব্যক্তিকে? আমার রাসূল বললেন আকসারুহুম যিকরুল লিল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। যেই মানুষটা বলল হর্ষে বিষাদে আনন্দে দুঃখে যখন একটু আনন্দ পায় আমার আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহর জিকির করে আর সব সময় মনে চিন্তা করে আল্লাহ এই যে নিঃশ্বাসটা ফেলছি
এর পরের নিঃশ্বাসটা ফেলতে পারবো কি না আমি তো জানি না। কারণ দুনিয়াতে এসেছিলাম, দাদা আগে এসেছিল, তারপরে না বাবা এসেছে, এরপরে আমি এসেছি, আমার সন্তানেরা এসেছে। ওই মানুষটা চিন্তা করে আজ থেকে 50-60 বছর আগে এই দুনিয়ার ধুলির ধরায় আমি তো ছিলাম না। আবার আজ থেকে 50 বছর পরে, এটা 2024 সাল, 2074 সাল যখন হবে আবার আসবে, আমি দুনিয়ার জমিনে এই আজকে যারা আছি 2074 সালের আমরা এই দুনিয়ার জমিনে এই কোরআনের মাহফিলে আমরা একজনও না থাকতে পারি। যেমন আমি ছাড়া গোটা বিশ্ব চলছিল, সেই গতিতেই গোটা বিশ্ব চলবে। কিন্তু আমি যখন ছিলাম তখনও যেমন চলেছে, আমি যখন ছিলাম না তখনও তেমনি চলবে, আর আমি যখন থাকবো না তখনও তেমনি চলবে। সুতরাং আমার সন্তান, আমার সংসার, আমার বাড়িঘর, আমার আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা বাবা ধোঁকা। এই ধোঁকার পিছনে যারা ছুটবে তারা এই দুনিয়াতে আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে এর চাইতে বড় হতভাগ্য, এর চাইতে বড় বিপজ্জনক, এর চাইতে বড় হতভাগ্য আল্লাহর জমিনে আর একজন নাই যেই মানুষটা দুনিয়ার চিন্তায় দিনরাত অতিবাহিত করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরগাছা এলাকার মানুষ একটু চিন্তা করুন, নিজের আকলটাকে একবার জিজ্ঞাসা করুন। আগামীকাল সূর্য উদিত হবে, আমরা হয়তো কে থাকবো দুনিয়াতে জানি না। জোরগাছা বাজারে আমাদের কার 3 টুকরা সাদা কাপড় এসে গেছে আমরা কিন্তু কেউ জানি না। গত বছর এই মাহফিল হয়েছিল, আগামীতে এই বছর মাহফিল হচ্ছে 2024 সালে। বুকে হাত দিয়ে বলতে পারবেন ডানে বামে যে মানুষটা ছিল ওই মানুষটা আজকে আছে কি না? কোথায় হারিয়ে গেল? বাংলাদেশে স্বাধীনতার আগ থেকে এই 2024 সাল পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের 68,000 গ্রামে যারা কোরআনের ঝান্ডা নিয়া যেই হকপন্থী আলেম ওলামা আমাদের কাছে আমার রাসূলের বার্তা নিয়ে আসতো, আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনারে দায়িত্ব দিলাম কুমফা আনজির সূরা মুদ্দাসিরের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন, নবী গো আপনি উঠে পড়ুন, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মিশনে আপনার কার্যক্রম পরিচালনা করুন। ওই যে হীরা গুহায় আমার রাসূল 40 বছর নবুয়তি জিন্দেগির শুরুতে আমার আল্লাহ বললেন, নবী গো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানু মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার আল্লাহ বললেন, নবী গো আমি আপনারে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম। ও আখির জামানার পয়গাম্বর, আমি আপনারে বড্ড ভালোবাসি। গোটা বিশ্বের হযরত আদম থেকে শুরু করে সর্বশেষ ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে আমি আল্লাহ এক ও অভিন্ন বার্তা নিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে পাঠিয়েছি। ওই অভিন্ন বার্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী গো আমি আপনার একটা বড্ড মিশন নিয়ে পাঠিয়েছি। ও নবী ফানজির ওয়ানজির আশিরাতাকুমুল আকরাবিন, আগে নিজের আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবী গো নিজের আত্মীয়দের কাছে আমি আল্লাহর পয়গাম পাঠিয়ে দিন। আমি আল্লাহ আপনারে এই তৌহিদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী, আমি আল্লাহ যে এক ও অদ্বিতীয় আপনাকে সেই বাণী নিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে পাঠিয়েছি। নবী গো আপনি এই মানুষদেরকে, আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার মিশনটা হীরা গুহা থেকে আমি আপনারে পাঠিয়ে দিলাম। যান গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদিকে, সমস্ত জাহান্নামের আসামীদেরকে জান্নাতি করার জন্য নবী গো আপনারে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আপনি যান তাদেরকে, ওই যে বাইহাকির বর্ণনা এসেছে আমার রাসূলের মুখসৃত হাদিস থেকে, ইমাম বাইহাকি বলেছেন, অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে, ও মুহাম্মতে মুহাম্মাদি তোমরা কি জানো তোমাদের আখিরি জামানার পয়গাম্বরকে তোমরা চেনো? তোমরা কি তাকে ভালোভাবে বুঝতে পেরেছ? আমার আল্লাহ বলেন হযরত
আদম থেকে শুরু করে শেষ নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আখির নবীর আগ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে গোটা বিশ্বের জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। তাদেরকে জাহান্নামীদেরকে যেমন কিতাব পাঠিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতে ইলান নূর, সমস্ত জাহান্নামী অন্ধকারাচ্ছন্ন মানুষদের জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মুজিজা, 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমকে গোটা বিশ্বের জন্য অ্যালট করেছি। নবী গো, আপনি হলেন বাস্তব কোরআন। এই কোরআনের সচল কোরআন হলো আপনি হলেন জীবন্ত কোরআন। আমি আল্লাহ ওই এক রাত্রিতে ইন্না আনজালনাহু লাইলাতুল কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লৌহে মাহফুজ থেকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে একটি রাত্রিতে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু। আমার আল্লাহ বলে দিলেন, নবী গো, আমি বাইতুল ইজ্জাতে 6666 আয়াতি হোক, 6236টা 6232টা আয়াতি হোক, আমি আল্লাহ গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের মঞ্জিল হিসেবে, গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের মার্কাজ হিসেবে আমি আল্লাহ সুদীর্ঘ 23 বছরে নবী গো আপনার ওপরে মানুষের প্রয়োজনে এই কোরআন নামক মুজিজাকে গোটা বিশ্বের মানুষের কাছে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। যারা এই কোরআনটাকে নিজের বুকে ধারণ করবে, যারা এই কোরআনকে মহাব্বত করবে, যারা এই কোরআনওয়ালাদেরকে মহাব্বত করবে, যারা এই কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করবে, যারা আমি রাসূলকে মহাব্বত করবে, আমার 1.25 লক্ষ সাহাবীদেরকে যারা কলিজা দিয়া ভালোবাসবে, আমার সাহাবী যখন থাকবে না তাবেঈনদেরকে ভালোবাসবে। ও নবী, শুধু তাবেঈন নয়, তাবেঈনদেরকে ভালোবাসবে। এক সময় মুস্তাহিদগণ, তাবেঈনগণ দুনিয়ার জমিনে থাকবে না। রাসূল গো, আপনার ওয়ারিসেরা দুনিয়ার জমিনে মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য জোরগাছার ওই কোরআনের মাহফিলে, জোরগাছা হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যখন মানুষদেরকে ডাকবে, দুনিয়ার সমস্ত কর্মকে পদাঘাত করে, দুনিয়ার মানুষেরা দুনিয়াকে পদাঘাত করে দুনিয়ার ব্যবসা তাদেরকে আটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য কোরআনের ভালোবাসায় উদ্ভাসিত হয়ে দুনিয়ার সব পদাঘাত করে কোরআনের মাহফিলে গভীর রাত্রি পর্যন্ত বসে থাকবে। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাদের নাম এক এক করে লিখে তাদের জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়া তাদের সকলকে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার রাসূল যে মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছিল, আমার রহমিকুল সম্রাট আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবী যেই মিশন নিয়ে এসেছিল, বাবা গো একটু চিন্তা করে দেখুন তো, স্বাধীনতার পর থেকে কত আলিম ওলামা আমাদের কাছে আসলো, কোরআনের কথা বলল, আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য আমি রহমত করে সমস্ত মাখলুকাতের জন্য আমি আখিরি জামানার পয়গম্বর নবিকুল সম্রাটকে রহমত করে আমি তোমাদের জন্য পাঠিয়েছি। তোমাদের রাসূল তোমাদেরকে বড্ড ভালোবাসে। আমার রাসূল বলে, আমার আল্লাহ আমারে মিশন দিয়েছে, আমার আল্লাহ মানুষদেরকে বিশেষ করে আমার উম্মতে মুহাম্মদীকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি রাসূলকে সুদীর্ঘ 23 বছরে একটি মুজিজা সকলের মাঝে দিয়েছে। সমস্ত নবীদের মুজিজা তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের মুজিজা আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেত, কিন্তু তোমাদের আখিরি জামানার পয়গম্বর যারে বড্ড ভালোবাসে আমার আল্লাহ, সমস্ত
নবীদেরকে আমার আল্লাহ বলেছে হাবিবুল্লাহ, সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ তাদের বন্ধু বলেছে, কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী কুল সম্রাটকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে এমন সম্মানে ভূষিত করেছে। আমার আল্লাহ এত ভালোবেসেছে, হযরত ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ খলিলুল্লাহর টাইটেল দিয়েছে। খলিলুল্লাহ বন্ধু, আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধুর জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য ব্যয় করেছে। কিন্তু আমার আল্লাহ হাবিবুল্লাহ নামে এমন একজন আখির জামানার পয়গম্বরকে পাঠিয়েছে, যেই নবী কুল সম্রাটের আসার অপেক্ষায়, যার শানে আমার আল্লাহ বলেছেন, সমস্ত নবী রাসূলেরা বলেছে অমুবাশশিরাম বি রাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমাদের পরে আসিতেছে আখির জামানার পয়গম্বর, যেই নবী কুল সম্রাটকে আমার আল্লাহ শাফিউল মুজনবী করেছেন, যেই নবী কুল সম্রাটকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন করেছেন, যেই নবীকে লক্ষাধিক নবী রাসূলদের ইমাম বানিয়েছেন, যেই নবী কুল সম্রাটকে গোটা বিশ্বের মানুষের জন্য আমার আল্লাহর রহমত হিসেবে গোটা বিশ্বের মানুষের কাছে যেই নবীকে আমার আল্লাহ দিয়েছেন। ও জোরগাছা এলাকার মানুষেরা, সেই নবী কুল সম্রাট কেমন নবী আমি যদি আপনাদেরকে বলতে চাই, আমার রাসূলের হাদিস থেকে ইমাম বাইহাকি ওটাই বলেছেন, রাত্রিবেলা যেমন আমরা ওই প্রখর শীতের ভেতরে রাত্রিবেলা আমরা গর্ত করে তার ভেতরে কিছু ওই যে খড় কুটা দিয়া আমরা যেমন রাত্রিতে আগুন জ্বালাই, ওই আগুনের ভেতরে ছোট্ট ছোট্ট পোকা পড়তে থাকে। এই যে আজকে দেখছি এত পোকা, এরকম পোকামাকড় হাদিসের ভাষা দেখুন। আমার রাসূল বলেছে তোমাদের আখিরি জামানার পয়গম্বর নবী কুল সম্রাটকে গোটা বিশ্বের জন্য কেন রহমত করে পাঠিয়েছে, তোমরা কি সেটা চিন্তা করে দেখেছো? তোমরা কি তোমাদের নবীকে চিনেছো? যদি তোমাদের নবীকে তোমরা চিন্তা, দুনিয়ার সব বাদ দিতা, দুনিয়াকে পদাঘাত করতা, দুনিয়ার সব কিছু তোমাদের কাছে ভালো লাগতো না, সেই নবীকে তোমাদের কলিজা দিয়া, তোমাদের আত্মা দিয়া, তোমাদের মননশীলতা দিয়া, তোমাদের আকল দিয়া, তোমাদের চিন্তা দিয়া, জীবনের সবটুকু মোহাব্বত দিয়া ওই রাসূলকে তোমরা ভালোবাসতা। কেন তোমরা ভালোবাসতা? এই আলোচনা আবার সামনে যাই। আমার রাসূলকে কেন ভালোবাসবো? আমার আল্লাহ তাকে শাফায়াতের দায়িত্ব দিয়েছেন, আমার রাসূলকে দিয়েছেন মাকামে মাহমুদ, আমার রাসূলকে দিয়েছেন হাউজে কাউসার। আমার আল্লাহ দিয়ে শান্তি পাই নাই। ওই যে বলেছি খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, যেই বন্ধু জীবনের সব দিয়া আমার আল্লাহরে খুশি করেছে। কিন্তু হাবিবুল্লাহ এমন বন্ধু, আমার আল্লাহ বলে আমি আরশে আজিম থেকে আমারে খুশি করার জন্য আবুল বাশার আদম থেকে শুরু করে আউয়ালুন নবী নূহ থেকে শুরু করে সমস্ত নবী রাসূলেরা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আমি আল্লাহর আরশে আজিমে বসে আছি আমারে খুশি করার জন্য। দিনরাত 24 ঘন্টা তাদের কর্মকাণ্ড পরিচালনা করত। কিন্তু আমি এমন নবী তোমাদের মাঝে দিয়েছি, এমন রহমাতাল লিল আলামিন তোমাদের মাঝে আমি দান করলাম, যেই নবী তোমরা যেমন রাত্রিতে আগুন জ্বালানোর পরে পোকামাকড় যখন আগুনে পড়ে, তোমরা যেমন ওই পোকামাকড় গুলারে হাত দিয়া সরাইয়া তাদেরকে আগুন থেকে বাঁচাইতে চাও, তোমাদের আখিরি জামানার পয়গম্বর ইমানদারদের, ওই মুনাফিকদের, ওই কাফেরদের কোমরে ধরে ধরে আমার রাসূল চোখের পানি ফেলে আর বলে তুমি আমি তোমাদেরকে জীবনের সবটুকু ভালোবাসা দিয়া আমি তোমাদেরকে ভালোবাসি। ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি কুফরি করো আমি রাসূল বড্ড কষ্ট পাই, তোমরা যদি আল্লাহর দ্রোহিতা করো আমি বড্ড কষ্ট পাই, তোমরা যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করো আমি রাসূল বড্ড কষ্ট পাই। কারণ আমার উম্মতে মুহাম্মাদি একজন উম্মতকে আমি জাহান্নামের অগ্নিকুণ্ডে দিয়া আমি আখিরি জামানার পয়গম্বর আমি কোনোভাবেই
আমি কোনোভাবেই ওই জান্নাতে যেতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইছি বাবা, আমরা কি রাসূল পাইলাম, কি রাহমাতাল লিল আলামিন পাইলাম, যেই নবী উম্মতের চিন্তায় দিনরাত্রি অতিবাহিত করে ওই যে রওজা মোবারকে আমার রাসূলের মাকবারায় যেখানে আমার রাসূল শুয়ে আছে, যখন আমরা রাত্রিতে একটা বার যখন ঘুমাই তার আগে যখন একবার দরুদে ইব্রাহিম পড়ি, আমার রাসূল ওই জায়গায় জাগ্রত থেকে একদল ফেরেশতা আপনার বাবার নাম বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আপনার প্রতি একবার দরুদ পড়েছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনার রাসূল আপনার প্রতি দরুদ পড়েছে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, নবী আপনি দরুদটারি গ্রহণ করুন। আমার আল্লাহ রাসূল ওই মাকবারাতে শুয়ে শুয়ে যখন উম্মতি বলছে, যেই উম্মত একবার দরুদ পড়ে আমার রাসূল ওই দরুদটারি নিয়া ওই উম্মতরে আমার রাসূল চিনে ফেলে। হাইরে আমার রাসূলের কাছে আমার বাবা আব্দুল্লাহ ইবনে কাজেমের নাম ধরে আমার নাম যদি বলে আমি মুলে ইহসান বিন আব্দুল্লাহ ইবনে কাজেম, ইয়া নবী আল্লাহ আপনার নামে একবার দরুদ পড়েছে, আমার রাসূল আমার নামটা জানলো, আমার আব্বার নামটা জানলো। চিৎকার করে বলুন এর চাইতে সুনসিব জোরগাছার মানুষেরা আর কি হতে পারে? জোরে বলুন আর কি হতে পারে? সুতরাং একজনও আমি ছোট্ট আমূল আলোচনার প্রারম্ভে আপনাদেরকে বলছি, একটা ছোট্ট আমূল দিনে রাত্রিতে যখন সুযোগ হবে আমার রাসূলের প্রতি দরুদ পড়বেন। আজকে যারা মধ্যপ্রাচ্যে আছে, ওই যে জর্ডান বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, ইয়েমেন বলেন, ওই যে আমার মিশর বলেন, তাদের একটা আমূল আপনারা যারা মিশরে গেছেন, যারা সৌদি আরবে গেছেন, তাদের আমূলটা লক্ষ্য করে দেখেন, যখন ঝগড়া করে তখনও আমার রাসূলের প্রতি দরুদ পড়ে, যখন একজন আর একজনের উপরে মন খারাপ করে তখনও আমার রাসূলের প্রতি দরুদ পড়ে। ওনাদের এই আমূলটা ওনারা জানে, তারা বুঝতে পেরেছে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়লে আমারে তো কেউ চেনে না। আমি একটু ছোট্ট উদাহরণ যদি আপনাদেরকে দেই, এখানকার এমপির দায়িত্ব আছে, যদি তিনি ফোন করে আর প্রধানমন্ত্রী যদি ফোনের জবাব দেয় সাথে সাথে, বলুন তো আপনাদের নেতাকে নেত্রীকে নিয়ে আপনারা কি বড্ড গর্ব করেন না যে মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রীকে এক নামে চেনে, আমার নেতা এমপি সাহেবকে চেনে? এইটা যদি আপনার মনে গর্ব করার সুযোগ হয়, আপনি মুসলমান ইমানদার, আপনি আল্লাহওয়ালা মানুষ, ফৌজে ইলাহি, আপনি আল্লাহর সৈনিক, আপনাকে না কালকে কবর ডাকছে, আপনি তো প্রকৃত মুমিন হতে চান, তাহলে প্রকৃত মুমিন তিনি কেন চিন্তা করেন না একবার দরুদ পড়লে যদি আমার রাসূল ওই রওজা পাকে আমার রাসূলের মাকবারায় শুয়ে শুয়ে আমার নামটা যদি জানতে পারে, আমার আব্বার নামটা যদি জানতে পারে, ও মুসলমান এর চাইতে বড় সুনসিব কোনো মুসলমানদের আর হতে পারে? সুতরাং আমি আপনাদের কাছে প্রথম আমল দিলাম, দিনে রাত্রিতে হর্ষে বিষাদে যখনই সুযোগ পাবেন আমার রাসূলের প্রতি দরুদ পড়বেন। যদি দরুদ ইব্রাহিম বড় মনে হয় যখন সময় পাবেন পড়বেন, কিন্তু একটা বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দরুদটাও পড়েন, আমার রাসূল বলেছে কেউ যদি মান সাল্লা আলাইয়া, কেউ একবার দরুদ পড়ে, আমার রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার রাসূল বলেছে তার জন্য 10টা রহমত থাকবে। এক নাম্বার, যদি তার মর্যাদা আমার আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবে, তার 10টা বিপদ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে, আমার আল্লাহ তাকে 10 বার বিপদ থেকে উদ্ধার করার পাশাপাশি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেবে, আমার রাসূল তারে চিনতে পারবে। আর দুনিয়াতে এত দরুদ পড়ার কারণে দুনিয়ার যত বিপদ আপদ আমার আল্লাহ সব বিপদ থেকে আমারে আপনারে হেফাজত করে দুনিয়ার জীবনটা আমার আল্লাহ আমাদের জন্য নিরাপত্তা দান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করে রেখেছি, অত্যন্ত পরিচিত আয়াত কিন্তু মজার আয়াত। আমার আল্লাহ বলেছেন ওই আয়াতের দিকে একটু অগ্রসর হই। আমার রাসূলকে কেন ভালোবাসবো, এই কথা বলতে আমরা এত দূর এসেছি। আমার রাসূলকে কেন ভালোবাসবো? কারণ আমার রাসূল সব সময় উম্মতের জন্য কাঁদে। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতের জন্য কাঁদতেছিল, মুসা কালিমুল্লাহ তার উম্মতের জন্য কাঁদে। আমার
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদ জিবরিল আমিনের মাধ্যমে আমার রাসূল জানতে পারলেন, হযরত আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের পৃষ্ঠায় এইভাবে বলে দিলেন, মুসা কালিমুল্লাহ তার উম্মতের জন্য কাঁদে, ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানের জন্য কাঁদে, তিনি তো জাতির পিতা, তিনি তার রূহানি সন্তানদের জন্য কাঁদে। আমার রাসূল একদিন বিকেলবেলা আমার রাসূলকে খুঁজে পাওয়া যায় না, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার রাসূলকে খুঁজে পায় না, কোথায় গেল আখিরি জামানার পয়গম্বর? কারণ সাহাবাই কেরাম নিজের জীবনের চাইতে আমার রাসূলকে বড্ড ভালোবাসতেন। আমার আল্লাহ ওই কথাই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও গোটা বিশ্বের মানুষেরা, আমার আল্লাহ বলেন নবী গো বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা দাবি করে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রিজামন্দি ছাড়া দুনিয়ার কোনো কাজ করি না, ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত দুনিয়াতে এই 24 ঘন্টায় যতটা সময় আমার আল্লাহ দিয়েছে, যতটা ঘন্টা দিয়েছে, যতটা মিনিট আর সেকেন্ড দিয়েছে, যতটা নিঃশ্বাস আমরা নেই, আমার আল্লাহর রিজামন্দি হাসিল করতে চাই, আমার আল্লাহরে ভালোবাসি, এই দাবি করি। নবী গো আপনি বলে দেন, যারা এই দাবি করে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। নবী গো আপনার নবুয়তি 23 বছরের জিন্দেগি যদি তারা এটা মেনে নেয় আর ইতাআত করে, এই সুন্নাহগুলি তারা ইতাআত করে, আমার রাসূল বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমার ইত্তেবা করবে, ওই যে হিরা গুহা থেকে যেই দিন আমি নবুয়ত প্রাপ্তি হয়েছিলাম আর যেই দিন আমি তোমাদেরকে রেখে ওই যে 10-11 হিজরিতে ওই যে আমি যে তোমাদেরকে রবিউল আউয়াল মাসের ওই 12 তারিখে সোমবারে চাঁদের সময় গোটা বিশ্বের মানুষকে কাঁদিয়া 1.25 লক্ষ সাহাবীদেরকে কাঁদিয়ে আমি যে তোমাদের কাছ থেকে চলে গেলাম, আর আমি তোমাদের জন্য 2টি হেদায়েতের মার্কাজ রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আমি তোমাদের জন্য 2টা পথ পন্থা দিয়ে গেলাম, একটা হলো আমার আল্লাহর এই 6666 আয়াত অথবা 6236টা আয়াত, এই আয়াতগুলি তোমাদেরকে দিলাম, আর আমি রাসূল আমার সুন্নাহ, আমার কওলি ফি'লি তাকরিরি তোমাদের জন্য 3 ধরনের সুন্নাহ দিলাম। শুধু সুন্নাহই দেই নাই, আলাইকুম বিসুন্নাতে ওয়া সুন্নাতিল খোলাফাইনে রাশিদিন ওয়াল মাহদিয়া, আমার পরে আমার 4 জন খলিফাকে তোমরা ফলো করবা। শুধু 4 জন খলিফাই নয়, আমার হেদায়েতের মার্কাজ 1.25 লক্ষ সাহাবীদেরকে তোমরা ভালোবাসবা। উম্মতে মুহাম্মাদিরে, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসো, আমাকে ভালোবাসার পরে আমার আসহাবকে ভালোবাসো, আমার সাহাবাকে ভালোবাসো, আমার সাহাবা থাকবে না, তাবেঈনদেরকে ভালোবাসবা, আমার তাবেঈন থাকবে না, তাবেঈনকে ভালোবাসবা, তাবেঈন থাকবে না, আমি রাসূলের ওয়ারিস রেখে গেলাম, আমি আমার সম্পদের ওয়ারিস দুনিয়ার জমিনে রেখে যাই নাই, আমি আমার ওয়ারিস আমার ইলমিয়াতের কোরআন এবং হাদিসের ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে রেখে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছে, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের মাঝে থাকবো না, তোমাদের আখিরি জামানার পয়গম্বর চলে যাবে, আমার 4 জন খলিফার সুন্নাত ধরো, আমার 4 জন খলিফা চলে যাবে, আমার এই হেদায়েতের মার্কাজ 1.25 লক্ষ সাহাবীর মধ্যে যারা আমি রাসূলের সুন্নাহ মানে, তোমরা তাদেরকে অকপটে স্বীকার করে মর্যাদা দেবে, আর তোমরা যদি আমার সাহাবীদেরকে ভালোবাসো, প্রকারান্তে আমি রাসূলকে ভালোবাসলা, মান আহাব্বা সাহাবী, যারা আমার সাহাবাকে ভালোবাসলো, মান আহাব্বানি ফাকাত আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, যারা আমি রাসূলকে ভালোবাসলো, প্রকারান্তে ফাকাত আহাব্বাল্লাহ, তারা আল্লাহকে ভালোবেসেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জোরগাছা এলাকার মা বোনেরা, আমি আপনাদেরকেও বলছি, আজকে যখন কোরআনের কথা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও,
আল্লাহর রিজামন্দি হাসিল করতে চাও, তারা আমি রাসূলের ইত্তেবা করো, রাসূলের কওলি ফেইলি ওই তাকরিরি হাদিসগুলি অনুসন্ধান করো। আমার রাসূলের আম্মাজান আয়েশাকে সবচেয়ে প্রিয় বিবি আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আম্মাজান, আমাদের রাসূলের ভেতরের জীবন কেমন ছিল? ইয়া আম্মাজান, আমাদের রাসূলের বাহিরের জীবনটা কেমন ছিল? আমার আম্মাজান, আমাদের আম্মাজান ইমামদারের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কোরআনের অর্থ তোমরা কি বুঝতে পারো না? কোরআন কি তোমাদের জানা নাই? কোরআনের অর্থ ব্যাখ্যা তোমরা কি জানো না? তোমরা কি কোরআনটা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করো না? তোমরা কি কোরআনের সঙ্গে নাই? আমার রাসূলের সাহাবা বলল, ও আম্মাজান, আমরা তো কোরআন তেলাওয়াত করি, কোরআনটা বুঝি। আমার আম্মাজান বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আমার রাসূল হলো কোরআনুল কারীমের জীবন্ত রূপ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলের ভেতরের জীবন কোরআন, আমার রাসূলের বাহিরের জীবন কোরআন। আমার রাসূলকে যারা ইত্তেবা করবা, প্রকারান্তে আমার রাসূলকে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূল বলেছে যে আমি রাসূলের সুন্নাহ ভালোবাসলো, সে প্রকারান্তে আমাকে ভালোবাসলো। আর যে আমার সুন্নাহকে আঁকড়ে ধরলো, আমি রাসূল তার জন্য আমার রাসূলের সঙ্গে ওই জান্নাতুল ফেরদৌসে আমার রাসূল তাদেরকে একসঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, এই কথা বিশ্বনবী বলেছেন, মান হাব্বা সুন্নতি। আবার বলেছেন, মান হাব্বা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে। কারণ আমার রাসূল বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়া। সুন্নাহর আমার রাসূলের চারজন খলিফার সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, কোন সময় কিভাবে, আলাইকুম বিন নওয়াজিজ, এই যে মারির দাঁত দিয়া আমার রাসূলের চার খলিফার সুন্নাহকে ধরবে। আমার রাসূল বলেছে তাদের প্রকারান্তে সাহাবাদেরকে ভালোবাসার প্রকার হয়ে গেল। আমার রাসূল বলেছে, মান হাব্বানি ফাকাদ হাব্বাল্লাহ, যারা আমাকে ভালোবাসলো তারা আমার সুন্নাহকে ভালোবাসলো। বুখারীর 15 নম্বর হাদিস আনাস থেকে বর্ণনা করেছে। আমি আপনাদের সামনে প্রথমেই ওই হাদিসটা বলেছিলাম। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনা মুত্তাফাকুন আলাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছে, ও উম্মতে মুহাম্মাদি, আমি আখেরি জামানার উম্মতের জন্য আমি এমন ভয় পাই না তারা না খেয়ে মারা যাবে, এই চিন্তা আমি আখেরি জামানার নবী করি না। আমি তোমাদের জন্য যেটা ভয় পাই, তোমাদের সঙ্গে যখন মালাকুল মউতের দেখা হবে তোমরা বেঈমান হয়ে যাবে। তখন ঈমান থাকবে না। সকালবেলা ঈমান থাকবে, বিকালে ঈমান থাকবে না, হর্ষে ঈমান থাকবে, বিষাদে ঈমান থাকবে না, ফজরে ঈমান থাকবে, পরের দিনে ফজরে ঈমান থাকবে না। আমি এই বড্ড ভয় পাই। সুতরাং তোমাদের জন্য ফর্মুলা, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূলকে তোমাদের সন্তানের চাইতে, তোমাদের পিতার চাইতে, তোমাদের বাবার চাইতে, তোমাদের মার চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ বিশ্বনবীকে ভালোবাসা আমাদের ঈমান, আমাদের ঈমানের সঙ্গে জড়িত। সাহাবায়ে কেরাম নিজেদের ঈমানকে অটুট রাখার জন্য নিজের জীবনের চাইতে বিশ্বনবীকে ভালোবাসতেন। আমি আপনাদেরকে ছোট্ট একজন সাহাবীর কথা বলি। এই যে 7 বছরের যেই বাবারা আজকে মাদ্রাসায় পড়ে, আমি আপনাদেরকে বলি, বাবা গো, এই যে হাফিজিয়া মাদ্রাসা হয়েছে, জোরগাছা মানুষের, জোরগাছার আবাল বৃদ্ধ বনিতা, জোরগাছার মা বোনদের সবচাইতে বড় সুনসিব হলো এখানে একটি কোরআনের মাদ্রাসা, হেফজখানা এখানে হয়েছে, এতিমখানা হয়েছে, লিল্লা বোর্ডিং হয়েছে। বাবা গো, আমি আপনাদেরকে বলি, আমার রাসূল বলেছে, যদি কেউ আমার রাসূলকে ভালোবাসে, মানে হাব্বা সুন্নতি, যেমন আমার রাসূল বলেছে যে যে আমাকে ভালোবাসবে আমার আল্লাহকে ভালোবাসবে,
আমার রাসূল বলেছে ও মাসাকিনু তারজাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার আল্লাহ বলেছেন সূরা তওবার 24 নম্বর আয়াতের শেষের দিকে যে আল্লাহকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, জান আর মাল দিয়ে জিহাদকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসার সঙ্গে আমার রাসূলের আসহাবে সুফফার সদস্য যারা আমার রাসূলের তালেবুল ইলম ছিল, মসজিদে নববীর যারা সদস্য ছিল, সব সময় কোরআন তেলাওয়াত করত, কোরআনকে শিক্ষা গ্রহণ করত। হযরত আবু হুরায়রা থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম 70 থেকে 80 জন সাহাবী, তাদের পরিবার সম্পর্কে অত জানা যায় না, সব বাদ দিয়া তারা শুধু কোরআন তেলাওয়াত করত। আমার রাসূলের মুখস্থিত হাদিসগুলি তারা মুখস্থ করত, কোরআনের আয়াতগুলি হৃদয়ে হৃদয়ঙ্গম করত। তারা কোরআনের আয়াতগুলি পঙ্খানুপঙ্খভাবে ওই কুকিলের মতো তেলাওয়াত করত। আমার রাসূল বলেছে এই আসহাবে সুফফার সদস্যরা এক একজন আল্লাহর জান্নাতের মেহমান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে এই মাদ্রাসার ভালোবাসায়, আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় উদ্ভাসিত করে আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।